লক্ষ্মী পুজো। আর লক্ষ্মী পুজো বলতে আমরা যেটা বুঝি, মায়ের জন্য সুন্দর সুন্দর করে ঘরে সারা ঘরে আলপনা দেয়া আর কি। তো সেটারই এখানে প্রস্তুতি চলছে। দেখো যতটা পেরেছি করেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এটা একদম আর কি প্রথম স্টেপ, এরপর ফাইনাল লুকটা একদম আমি তোমাদের সাথে শেয়ার করব, মানে যেরকম করেছি আর কি, আমি যেরকম করতে পেরেছি। কারণ আমার কাছে সরু তুলি ছিল না, দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে জানলা রং করার ব্রাশ। তো যেটাই ছিল বলে না, মানে নেই মামার চেয়ে কানা মামা ভালো, বা ঘরে যেটা আছে সেটারই সদ্ব্যবহার করা উচিত। তো সেটাই করছি আর কি। তো যেটা ছিল সেটা দিয়েই করব এখন। যা মনে এসছে, যা মাথায় এসছে তাই করে ফেলেছি আর কি। একটু মানে লাস্ট ফিনিশিংটা দেখলে তো তোমরা বুঝতেই পারবে। আমার মনে হয়েছিল আরেকটু যদি ফাঁকা ফাঁকা করতাম জিনিসটা ভালো হতো। তবে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর হ্যাঁ, এতদিন পরে কেন লক্ষ্মী পুজোর ব্লগটা দিচ্ছি, নানান ব্যস্ততা, নানান অসুবিধার মধ্যে থাকাতে তোমাদের এই ব্লগগুলো আর শেয়ার করে উঠতে পারিনি। তো দেখো ওই জন্য আর কি এখন শেয়ার করছি। অবশ্যই তোমরা দেখো, লাইক কমেন্ট করো, ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো। তো কেমন হয়েছে আলপনাটা অবশ্যই জানিও। আর এখানে দেখো ভোগের জন্য হচ্ছে পোলাও আর আলুর দম করেছিলাম। আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এই যে নথটা দেখছো, এই বিয়ের সময় পরেছিলাম, তারপরে এই হঠাৎ করে ইচ্ছে হলো লক্ষ্মী পুজোয় একটু পরার, তাই লক্ষ্মী পুজোয় পড়েছি। কারণ এখন দেখি সবাই বেশ নথ টথ পরে সুন্দর করে সেজে গুজে পুজো দেয়। তো আমি ভাবলাম আমি একটু দিই, না হলে জেনারেলি মানে যা হয় আর কি, ঘরের আমাদের বউরা মানে নাইটি পরেই হয়তো একটা পরিষ্কার তোমার নতুন নাইটি পরেই পুজো দিয়ে ফেলি। এবার কিন্তু যেহেতু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, আর মনে হলো যে না আমিও একটু সেজে গুজে দিই, আমারও তো ইচ্ছে করে, কিন্তু সময়ের অভাবে বা বলতে পারো যে কাজকর্ম একার হাতে যেহেতু পুরোটা সামলাতে হয়, তাই জন্য আর করে উঠতে পারি না। কিন্তু এবছরটা খুব ইচ্ছে হচ্ছিলো বলে মনের মতো করে একটু সেজেই নিলাম। তো কেমন লাগছিলো আমাকে জানিও কিন্তু। আর এদিকে দেখো একার হাতেই পুরোটা আয়োজন করা, একার হাতেই করতে হবে। কারণ লক্ষ্মী পুজোটা এমন একটা পুজো যেহেতু সবার ঘরে ঘরে হয়, তো আলাদাভাবে কেউ তো এসে আমাকে সাহায্য করতে পারবে না। আর এমনিতেও দেখবে নিজের কাজ নিজে করলে বা নিজে করতে পারলে সেই জিনিসটা যেন বেশি ভালো লাগে, মনে হয় যে যেন পুরোটাই মনের মতো হলো। তো সেটারই এখানে প্রস্তুতি চলছে। সঙ্গে তো রিমো আছে আর অতনুও আছে, কারণ যেহেতু পুজো আর রিমো থাকলে ওকে নিয়ে করাটা একটু অসম্ভব, তাই অতনু চলে এসেছিলো। তো এবার আমি মায়ের বই পড়বো আর কি, লক্ষ্মী পাঁচালি পড়বো। ঘরের পুজো বলতে তো জানোই লক্ষ্মী পাঁচালি পড়েই পুজো দিই। তো চলো। লক্ষ্মী দেবী বামে করে বসে নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন। জ্ঞানকালে বিনা করে আসে মুনিবর নারায়ণের সখাতে কহিল বিস্তর। তারপরে করজোড়ে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণের প্রতি। সহমাতা এ কেমন তোমার বিচার চঞ্চল চপলা গিরিধারে দ্বার। পলকের তরে তব নাই কোথ স্থিতি মতবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। সততা খুব ক্রিয়ারত নারী নরগণ অসহ্য যন্ত্রণা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্নভাব শীর্ণকায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। অতি প্রিয় প্রাণাধিক পুত্রকন্যা গণে করিতেছে পরিত্রাগ অন্যের কারণে। বল 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 দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মত্তবাসী জলে। কমলা ব্যতীত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে। নরনারী দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারো বিহার তব শুনো মন দিয়া। দিবা নিদ্রা অনাচার ক্রোধ অহংকার অলসক হলো মিথ্যা গিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণ সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহুশ নয়ন। দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দয়া প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে ধূপ ধুনো দিতে লজ্জা কমে মনে গণে। প্রভাতে নাহি দেয় কোমল ছড়া মলয় নষ্ট পাছে হয় শাড়ি পরা। লক্ষ্মী অংশ নারী জাতি করিয়া সৃজন পাঠিয়াছে মধ্যধামে সুখের কারণ। বৃথায় সুখেতে তারা ভুলিয়া আমায় অকার্য কুকার্য করে সময় কাটায়। শ্বশুর শাশুড়ির প্রতি নহে ভক্তিমতী বাক্যবান বর্ষ সদা তাহাদের প্রতি। স্বামীর আত্মীয়গণে না করে আদর থাকিতে চাহিব সদা সদা হয়ে স্তম্ভধর। লজ্জা আদি গুণ যত নারীদের ভূষণ শরীর হইতে তারা করিছে বর্জন। অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর আকৃতি খায় যত নারীগণে। পতিরে করিয়েছে হেলা না শুনি বচন ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে বন্ধন। পুরুষের পরিহাসে কাটায় সময়
মিথ্যে ছাড়া সত্য কথা কবু নাহি কয়। সততা তাহারা মোরে জ্বালাতন করে, চপলা প্রায় তাই ফিরি ধারে ধারে। ঈর্ষাদেশ হিংসা মন পূর্ব মানব হৃদয়, পরশিতা প্রচিত কুটিলতাময়। দেব দ্বিজে ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সর্বদা আপন সুখে করে অন্বেষণ। রসনা তৃপ্তির হেতু অক্ষভক্ষণ, তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ। যেই গৃহে এরূপেরও পাপেরও আগার, অচলা হইয়া তথা থাকি কি প্রকার। বর্জিয়া এসব দোষ হলো সদাচারী, অচলা থাকিব হেতা দিবাবরী। এত শুনে মুনিবর কহে হৃষ্ট মনে, কি হলে প্রসন্ন দেবী হবে নরগণে। ভুয়ে দয়া ওহে দয়া মোহে তুমি না করিলে দয়া, পারে কি লোভিতে তব পদ ছায়া। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধীশ্বরী, জগৎ প্রসূতি তুমি জগতীশ্বরী। কৃপা করি করো মাতা বিহিত বিধান, পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবর্ষি বাক্য দয়া উপজিল মনে, বিদায় করিল তারে মধুর ভাষণে। হতবাসীদের দুঃখে কাঁদে মোর প্রাণ, প্রতিকার চেষ্টা আমি করিব এখন। অতঃপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, ভুলোকেরও দুঃখ নাশ করিব কেমনে। ভাবিয়াছেন দিয়া বলে নারায়ণ প্রতি, কিরূপ করিব এবং নরের দুর্গতি। কেমনে তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উত্তাল কি হেতু দেবী স্থির করমতি। মন দিয়া শুনে সতী বচন আমার, লক্ষ্মীবধূ নরকালোকে কহিল প্রচার। গুরুবালে সন্ধ্যাকালে মিলে ও বনে, পূজিয়া শুনিবে কথা আনন্দিত মনে। বাড়িবে ঐশ্বর্য তথা আমারও কৃপায়, দরিদ্রতা দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্যে দেবী অতি হৃষ্ট মনে, গমন করিল মতে ব্রত প্রচারণে। অবন্তী নগরে গিয়া হয়ে উপনীত, দেখিয়া শুনিয়া হইল বড়ই স্তম্ভিত। নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায়, ঐশ্বর্য অপার তার কুবেরেরও প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, পালিত সে প্রজাগণে কৃত নির্বিশেষ। এক অন্যে 7 পুত্র রাখি ধনেশ্বর, সসম্মানে যথাকালে গেল লোকান্তর। ভাদ্রদের হইতে সপ্তধর, হইল পৃথক অন্য কিছুদিন পর। হিংসাদেশ অলক্ষীর যত সহচর, একে একে সবে আসি প্রবেশিল ঘর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছারকারে। বৃদ্ধ ধনেশ্বর পত্নী নিজ ভাগ্য দোষে, না পারে তিষ্ঠতে তথা বধূদের দোষে। চলিল বিনীত বৃত ত্যাজিতে জীবন, অদৃষ্ট ফলে হয় এহেন ঘটন। অন্যভাবে শীর্ণ দেহ মলিন বদন, চলিতে সখিতে নাহি করিছে ক্রন্দন। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বন মধ্যে উপনীত হইল আপনি। সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসিল পিতারে, কি জন্য এসেছ তুমি এ ঘোর প্রান্তরে। কাহারে তনয়া তুমি কাহারো ঘরণী, কি হেতু মলিন মুখ বিষাদ ভুবনী। বৃদ্ধ বলে অতিহীন আমি অভাগিনী, কি কাজ শুনিও মম দুঃখের কাহিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ভাগে লক্ষ্মীর অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্রবধূগণ মোর সেবিত যতনে। অতি হইল কালে সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হল তিরোহিত। 7 পুত্র 7 হারি হয়েছে এখন, সতত বধূরে মোরে করে জ্বালাতন। সহিতে না পেরে আমি সংসারে যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে শোনো আমারও বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহ গিয়ে কর লক্ষ্মী ব্রত, অচিরে হইবে তত সুখ পূর্বমত। গুরুবালে সন্ধ্যাকালে মিলি নারাগণ, করিবে লক্ষ্মীর ব্রত হর্ষিত মন। জলপূর্ণ ঘটে দিবে সুন্দরের ফোঁটা, আমের পলক দিবে ফিরে এক ফোঁটা। ধূপ দীপ জ্বালি রাখিবে ঘরেতে, শুনিবে বসিবে কথা ধূপ লয়ে হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে, তারপর গৃহগণে সিন্দুর দানিবে। যে রমণী পুজো করে প্রতি গুরুবার, হইবে বিশুদ্ধ মন লক্ষ্মীর পরে। যে গৃহে ব্রতকালে সর্ববামাগণ, সর্বকার্য পরিহারে ব্রত দেয় মন।
সেই গিয়ে বাধা রব হইয়া চলা, ভক্তবাঞ্ছা পূর্ণ করিয়া আমি যে কমলা। পূর্ণমাসে হয় যদি কোন লক্ষ্মীবার, উপবাস থেকে নারী পুজিবে আমারে। সকল বাসনা তব হইব পূরণ, প্রতিপূর্ত লয়ে সুখে রবে অনুক্ষণ। লক্ষ্মীর ভাণ্ডারে স্থাপি লও ঘরে ঘরে, রাখিবে তুণ্ডল তাতে এক মুঠো করে। সঞ্চয় পথ ইহা জানিবে সকলে, দুঃসময় সুখী হবে তুমি এর ফলে। আলস্যতা জিয়া সুতা কাটিবা মগন, দেশের অবস্থা মনে করিয়া চিন্তন। প্রসন্ন থাকিবে তাতে করিলাম সার, যাও গৃহে করো গৃহে ব্রতার প্রচার। করো এব ব্রত মোর সংসারে প্রচার, অচিরে হইব তথা বৈভব অপর। পুত্রবধূ গণ বসে থাকিবে তোমারে, পুত্র মতে শান্তিপূর্ণ হইবে সংসার। বলিতে বলিতে দেবী মূর্তি ধরে, দর্শন দিল তার লক্ষ্মী কৃপা করি। দেখিয়া হইল বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করি সে বৃদ্ধা জোড় দুই কর। প্রসন্ন হইয়া দেবী দিল তার কোল, অন্তর্ধান হইল বলে হরি বল। এত বলি লক্ষ্যদেবী হইল আদর্শন, হৃষ্টচিত্তে বৃদ্ধ গৃহে করিল গমন। আসিয়া গৃহীতে সব করিল বর্ণনা, যে রূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান বৃদ্ধা বলিল সবারে, দেবী সব কথা যাহা বলিছ তাহারে। ব্রতগণ মিলে সবে করে লক্ষ্মী ব্রত, হিংসাদের স্বার্থভাব হলো তিরোহিত। মিলিল একত্র পুত্র ভাই 7 জন, মিলি সধর্ম যত বধূগণ। মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন, গৃহ অচিরে হইল শান্তি নিকেতন। দৈবযোগে একদিন বৃদ্ধের আলয়, উপনীত এক নরনারীর সময়। ব্রত শুনি তার ভক্তি উপজিল, মনে মনে লক্ষ্মী ব্রত মানুষ করিল। প্রতি তার চিররুগ্ন অক্ষম উপার্জনে, ভিক্ষা করে যাহা পায় খায় 2 জনে। তাই নারী ভাবে মনে করিছে কামনা, নিরক্ষ তীরে কর চরণে বসনা। দেহ হিয়ে এ লয় করে লক্ষ্মী ব্রত, ভক্তিমতে সাধু নারী খুঁজে বিধি মতো। দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর, প্রতি হলো সুস্থ দেহে ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিন জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। দয়াবতী নারায়ণে হইল সদয়, তনয় জন্মিল তার উজ্জ্বল আলয়। এই রূপে লক্ষ্মীপতি হয় ঘরে ঘরে, ক্রম প্রচারিত হলো অবন্তী নগরে। সকলে তব অংশে যত নর নারী, গোলকে কমলা তুমি মাধব মোহিনী। অতঃপর শুনে এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হলো যেভাবে প্রচার। অবন্তী নগরে গৃহস্থ ভবনে, বামাগণ নিয়োজিত ব্রতের সাধনে। শ্রীনগর বাসী এক বণিক তনয়, উপনীত হলো আসি ব্রতের সময়। অনেক সম্পত্তি তার ভাই 5 জন, পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ। সোনার সংসার সদা ছিল ধনে জনে, ব্রতরা পরস্পরে সেবিত যতনে। ব্রত দেখি হেলা করি সাধুর তনয়, বলে কি ব্রত ইহা কি বা ফল দেয়। সদাগর বাক্য শুনে বলে বামাগণ, করিল ব্রত যাতে কামনা পূরণ। যে জন করিবে ইহা ধনে জনে তার, লক্ষ্মী বেরোতে হবে পূর্ণিত সংসার। ইহা শুনে সদাগর হলো অহংকারে, যে হেন অভাব থাকে সে বুঝিবে ইহারে। ধনজন ভোগ যা কিছু সম্ভবে, সকলে আমার আছে আর কি বা হবে। কপালে না থাকিলে যদি লক্ষ্মী দিবে ধন, হেন বাকে আমি কবু না শুনি কখন। গর্বিত বচন লক্ষ্মী সইতে না পারে, অহংকারের দোষে দেবী ছাড়িল তাহারে। ধনের মদে মত্ত হয়ে লক্ষ্মী করে হেলা, নানা দোপে পুণ্যে তরে বাণিজ্যেতে গেলা। দৈব যোগে লক্ষ্মী কোপে হলো ধনজন, সপ্ততরী জলে মাঝে হইল গমন। সর্বদ্রব্য যাহা কিছু আছিল তাহা, বজ্রঘাতে দগ্ধ হলো ছারকার। দূর গেল ভাতৃভাব হলো পৃথগণ, সোনার সংসার তার সকলে বিপন্নন। ভিক্ষাপাত্র হাতে লইয়া ফিরি দ্বারে দ্বারে, জঠর জ্বালায় ঘরে দেশে দেশান্তরে। করিয়া বিপাকে তার সাধুর তনয়, পশু ঝরে 2 নেত্র কান্দে বড় ভয়। কি দোষে পাইয়া বিধি করিলে এমন, অধম সান্ত্বনা আমি অতি অভাজন। সাধুর দুর্দশা দেখি দয়া উপজিল, করুণার হৃদয় লক্ষ্মী সকল বুঝিল। দুঃখ দূর করে
দুঃখ দূর তরে তার করিল কৌশল, পাঠায় অবন্তিপুরে ভিক্ষা করেছিল। নানা স্থানে ঘুরিয়া আনিবার পর উপনীত হইল মাতা অবন্তীনগর। লক্ষ্মীব্রত করে তত সমবাবা গণের, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিল তখন কেন পড়িল বিপাকে, অহংকার দোষে দিতেছিল তাহাকে। জোর করে ভিক্ষা ভরে হয় এক মন, করিল তাহার প্রতি সাধুর নন্দন। ক্ষমা দেবী এদাসেরও অপরাধ যত, তম পদে মতি যেন থাকে অবিরত। ক্ষমা করো নারায়ণী ওগো ক্ষমাশীল, সত্যনারায়ণী তুমি ওগো মা কমলা। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতর পরমা প্রকৃতি, কোটাধিপচিত তুমি মুক্তিমতি দুটি। সতী সাধী রমণীর তুমি উপমা, দেবীগণ ভক্তি করে পূজা সদা তোমা। সুর নর সকলের সম্পদা রমণী, জগত যোগ সজস্ব তুমি ঐশ্বর্যদায়িনী। রাজ অধিষ্ঠতি তুমি রাসেশ্বরী, সকলে তব অংশে যত রাজেশ্বরী, সকলেই তব অংশে আছো যত নারী। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদ নন্দিনী। স্বর্গলোকে তুমি মাগো ত্রিদেব মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্জপুরে বেদের জননী। কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি আগমে ছিলে দাপরে রাধিকা। বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপিনী, বৃন্দালয় ছিলে তুমি হয়ে গোপীশ্বরী। বিরাজ চম্পক হয়ে চম্পক ঈশ্বরী, শত সিংহ শৈল তুমি শোভিত সুন্দরী। বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম কুঞ্জে তুমি মামলতী। কুন্দদন্তী নাম ধর তুমি কুন্দবনে, তুমি গো সুশীল সতী কেতকী কাননে। তুমি মা কাদম্বমালী কাদম্ব কাননে, বন অধিষ্ঠত্রী দেবী তুমি বনে বনে। রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে, সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে। তিনজন রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এবং মোরে ওগো মা কমলা। দয়াময়ী ক্ষেমময়ী অধমতারিণী, অপরাধ ক্ষমা করো দুঃখ বিনাশিনী। অন্নদা বরদা মাতা বিপদ নাশিনী, দয়া করো এবং মোরে মাধব ঘরণী। এই রূপে স্তব করি ভক্তিচ্যুত মনে, একক হৃদয় সাধু ব্রত কথা শোনে। ব্রত অন্তে সদাগর করিয়া প্রণাম, ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম। ব্রতগণ বলে সাধু লক্ষ্মী ব্রত সার, সব মিলে করো ইহা প্রতি গুরুবার। সাধুর বাক্যতে তুষ্ট হলে বধুগণ, ভক্তি চিত্তে করে তার ব্রতের আচরণ। ভক্তধীনা লক্ষ্মী দেবী হইয়া সদয়, নালিশ সাধুরে ছিল যত বিঘ্ন ভয়। দেবীর কৃপায় সাধু সম্পদ লাভিল, দারিদ্রতা দূরে গিয়ে নিরাপদ হলো। সপ্ততরী উঠে ভাসি জলের উপর, মহামন্দে পূর্ণ হয় সাধুর অন্তর। মিলিল ভ্রাতারা পূর্ণতা আর বধুগণ, সাধুর সংসার হলো পূর্বের মতন। সব মনে রেখে সদা লক্ষ্মীর বচন, লক্ষ্মীব্রত নরকালে কর প্রচলন। প্রতি গুরুবারে মিলে যত নারীগণ, বুঝিবে শুনিবে তথা ভক্তিচিত মনে। এই রূপে মতদানে ব্রতের প্রচার, মনে রেখো মতদামে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যে রমণী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বারে ধন জনে। অপুত্রেরও পুত্র হয় নির্বুধের ধন, গৃহকালে সুখ অন্তে স্বর্গতে গমন। যেবা পরে যেবা শোনে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা করে। ব্রত করি সব পাঠ যেইজন করে, অভাব রহে না তার মা লক্ষ্মীরও ঘরে। লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন, ভক্তি ভরে বড় লয়ে যাহা যায় মন। শীতিতে শীত উর্দিও সব এও মিলে, মূলধনে দাও সবের অন্য কথা ভুলে। লক্ষ্মীর ব্রতর কথা বড় সাধুময়, প্রণাম করিও যা যে যার আলয়। জোর করি দুই হাত ভক্তিযুত মনে, প্রণাম করিবে এবে সব থাকে যেখানে। প্রণাম আমি লক্ষ্মী মাতা বিষ্ণুর ঘরণী, ক্ষীরোদ সম্ভনা তুমি জগত মোহিনী। দয়াময়ী জগৎ মাতা বিপদ নাশিনী, অগতির গতি মাতা তুমি নারায়ণী। ভকত বাৎসলা দেবী সত্যনারায়ণী, হরিপ্রিয়ে কথা শোনে ভুবার ভারণী। ভবরতে তুমি মাতা শ্যাম অনাথিতা, পদছায়া দান কৃপ করে জগন্মাতা। দুর্গতি সাগর করে ডাকি তমু আমি, তোমারও তারিণী মোরে চরণ নমামি। এই বলে গ্রন্থ আমি করি সমাপন, ভূমিতে লুটিয়া প্রণাম করো সর্বজন।
লক্ষ্মী পুজো যেহেতু পাঁচালি পরেই সম্পূর্ণ করা যায় আর কি, তো ওই জন্য আমি এইভাবেই করি। তো কেমন তোমরা কিভাবে পুজো করো আর কি সেটা অবশ্যই জানিও। এবার মাকে প্রণাম করে নিচ্ছে আর কি, প্রণাম করে নিয়ে এবার একে একে মাকে ধূপ দ্বীপ প্রদীপ দিয়ে আরতি করব। আর হ্যাঁ, তোমরা তো সবাই জানোই যারা লক্ষ্মী পুজো করো যে বইতেই পুজো মন্ত্র বা পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্রটা থাকে, তো আমি সেটাই এখন পুষ্পাঞ্জলিটাই দেবো আর কি মাকে, যেহেতু আমি উপোস করেছি আর অতনত করেনি, তো ওই জন্য আমি আর কি প্রথমে পাঁচালিটা পড়ে নিয়েছি, তারপর মাকে অঞ্জলিটা দিয়ে নিচ্ছি। তো তোমরাও কি আমার মতো করে পুজো করো? আমি তো এইভাবেই করি, কারণ মাকে আমি এইভাবেই ছোট থেকে দেখেছি পুজো দিতে। তো ওই জন্য যেটা হয় আর কি, দেখবে বাড়িতে বড়রা বা গুরুজনেরা বা মারা যেরকমভাবে পুজো করে আমরা তো তাদের দেখেই শিখি, তো আমিও মাকে দেখেই শিখেছি আর কি এই জিনিসগুলো। মা যেভাবে করতো সেভাবেই করি। তো দেখো একে একে এবার মায়ের আরতি করে নেবো আর কি। দেখো এখানে আমি প্রথমে ধূপ দিয়ে আরতি করছি, তারপর জলশঙ্খ দিয়ে আরতি করছি। আর তোমরা কি আমার মতো করে পুজো করো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখছো রিমো, দেখো ক্যামেরা যেই দেখেছে ব্যাস ওর তো আরম্ভ, ও তো জানো এগুলো করতে খুবই ভালোবাসে। আর এবার আমি লক্ষ্মী ঠাকুর নিচে নামিয়ে পুজো করেছি। অন্যবারে জানো তো আমি ওপরটাতেই করি, কিন্তু এবারে মন হলো যে না, নিচে একটু মাকে গুছিয়ে মনের মতো করে সাজিয়ে পুজো দেবো, তাই নামিয়েছি আর কি। তো এবার ধুনো চিনিয়ে মাকে আরতিটা করে নিচ্ছি। ব্যাস এবার পুজো তো কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। এবার একটু ঘর বন্ধ করে ছাদে যাব, যেহেতু মা প্রসাদ গ্রহণ করবে আর কি। তারপরে একে একে সবাইকে ফ্ল্যাটে যারা রয়েছে আর কি তাদেরকে প্রসাদ দেব। ব্যাস এই তো লক্ষ্মী পুজো এইভাবেই আর কি ছোটো করে আমি আমার মতো করে আর কি পুজো করলাম। কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা ধরিয়ে দিও বা ক্ষমা করো বড়রা যারা দেখবে, কারণ যেহেতু মানে আমি এই বলতে পারো নিজের থেকে নিজের মতো করেই পুজো করছি। হয়তো অনেকেরই অনেক রকমের নিয়ম থাকে, আমাদের শ্বশুরবাড়িতেও অনেক রকমের নিয়ম আছে, কিন্তু এবার শাশুড়ি মা যেহেতু ওই বাড়িতে বাকি নিয়মগুলো মানে, তো এখানে ওই জন্য আমি আমার মতো করেই করি আর কি। যেটা হয় ঘরে একজন নিয়ম মানলেই হলো। আর তাছাড়া মনের ভক্তিটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি বড়, মানে মাকে মন দিয়ে পুজো করব, মন ভরে পুজো করব, সেটাই বেশি। সব জিনিস যদি প্রপার নাও দিতে পারি আমার মনে হয় তাতে মা কিছু মনে করবে না। মাকে যেহেতু মন দিয়ে পুজোটা করছি আমি, তাতেই মা সন্তুষ্ট হবে, তাই না? তো সেটাই আর কি। তো দেখো এবার পঞ্চপ্রদীপ দিয়ে আরতিটা করছি, প্রদীপ দিয়ে আরতি করলাম। ছোট্ট আয়োজন। আর ভোগ প্রসাদটা তোমাদের বলেছিলাম ঠিকই, ভোগ প্রসাদটা দিইনি, তার একটাই কারণ কি বলতো, এখনও না আমার ঠাকুরের বাসন আলাদাভাবে কিনে ওঠা হয়নি আর কি, মানে যেগুলো ঠাকুরের জিনিসগুলো রান্না করবো। এবার দেখো যেই কড়াইতে মানে তোমার মাছ মাংস খাইয়ে সবটাই ভক্তির ব্যাপার। একটু আগে আমি তোমাদেরকে বললাম যে মন চাইলে, তো আমার না মনটা ঠিক চাইনি যে ওই কড়াইয়ে রান্না করা জিনিসগুলো মাকে দিই আর কি। ওই জন্য মাকে এখানে সমস্ত কিছুই দিয়েছি, খালি মাকে ভোগটা করে দেওয়া হয়নি। তবে সামনের বছর ইচ্ছে আছে মাকে ভোগটাও আমি করে দেবো, দেখা যাক এবার মা চাইলে সমস্ত কিছুই হবে। তো দেখো এবার ধূপ নিয়ে মায়ের কাছে পুজো হয়ে গেছে করা। এবার আমি যাচ্ছিলাম বাকি মানে তুলসী তলায় ধূপ দিতে, বা ধরো আমার উপরে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো। এবার ক্যামেরাটা যেহেতু এক জায়গায় স্টিল করা, তোমাদের দেখাতে পারলাম না। দেখো আমার মাকে কেমন লাগছে, মা বাবা একসঙ্গে বসে আছে আসলে। আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পুরোটা একা হাতে করেছি আর কি। সঙ্গে তো ছিলই অতনু আর রিমো, না থাকলে কি হয়, ওরা না থাকলে তো আমি এটাও করে উঠতে পারতাম না। এই বাজার দোকানগুলো সব তো গুছিয়ে অতনুই করে এনেছে, তাই না? ও এনে দিয়েছে, বাকিটা আমি ঘরে আর কি যা করার সেগুলো গুছিয়ে সুন্দর করে মাকে সাজিয়ে তুলেছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু ব্লগটা জানিও। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না কিন্তু। আর দেখো বাইরে আলপনাটা শুকিয়ে গেছে, এখন দেখতে ভালো লাগছে কি? আমার তো লাগছিল মোটামুটি আর কি। তো তারপরে একটু মায়ের বাড়িতে এসেছিলাম, যেহেতু প্রসাদটা দেওয়ার জন্য তোমাকে বললাম তোমাদেরকে। তো মায়ের এখানে এসে রিমো বাজি ফাটাবে, তো সেটাই এখন হচ্ছে। তো একটু সবাই মিলে একটু আনন্দ করবো। লক্ষ্মী পুজোর দিন এমনি অনেকে বাজি ফাটায়, তো দেখতে পাচ্ছ রিমোর ডান্সটা। তো একটু আমরা এখানে বাজি টাজি ফাটিয়ে মাকে প্রসাদ দিয়ে, মায়ের থেকে প্রসাদ নিয়ে, কারণ মা তো বাড়িতে লক্ষ্মী পুজো করেছে, মায়ের থেকে প্রসাদ নিয়ে তারপরে বাড়ি ফিরবো আর কি। তো ততক্ষণ তোমরা বাজি ফাটানোটা দেখতে জ্বালাবি তুই।